This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরাদের পর এবার হুমায়ুন কবিরকে নিশানা করলেন কে? মদন মিত্র। অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ব্যবহার করবেন তা ভাবার আগে হুমায়ুনের মুখে লাগাম পরানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছেন, উনি সুপ্রিম নেত্রী। মমতা যোগ্য হতেই প্রশাসন চালাচ্ছেন, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। ওকে কি কাজে ব্যবহার করা হবে তা ঠিক করতে মমতা আছেন তো। মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের। কিন্তু তার আগে আপনাদের শোনাবো হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। অভিষেক একটা খুব পাওয়ারফুল ইঞ্জিন। অভিষেক 1000 হর্স পাওয়ার লাগানো একটা ইঞ্জিন, টকবক করে ফুটছে। কিন্তু আমার মনে হয় সেটা কোথাও লাগাবার আগে মুর্শিদাবাদ যে এমএলএ বলছে তার মুখে একটা লাগাম লাগানো দরকার। অভিষেককে লাগাবে কিনা মমতা ব্যানার্জি আছেন তো। এদিকে তৃণমূলের নবীন প্রবীণ বিতর্ক নিয়েও মুখ খুলেছেন মদন মিত্র। নবীনদের নিশ্চয়ই দরকার, কিন্তু প্রবীণদের পরামর্শও প্রয়োজন। নতুন গাড়ি ভালো, কিন্তু পুরনো গাড়ি যদি চকচক করে তবে নতুন গাড়িকে ফেল করিয়ে দেবে। মহাভারতের যুদ্ধে নবীন প্রবীণ মিলিয়েই লড়াই হয়েছিল, মন্তব্য মদন মিত্রের। এটা কি নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলে? একটা গাড়ি 15 বছর তার বডি ইঞ্জিন, আমি তোমার 70-80 বছরের গাড়ি দেখাবো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গাড়ি দেখাবো, যেগুলো কালকে কেনা গাড়িকে হার মানিয়ে দেবে। এত ভালো মেনটেন্যান্স করেছে, এত টাকা খরচা করেছে, পুরনো গাড়িটা আগের গাড়ির থেকে ভালো আছে। ফলে হেলথ অ্যান্ড কমিটমেন্ট। মহাভারতের যুদ্ধে নবীন প্রবীণ মিলেই লড়াই হয়েছিল, সবাই ছিল লড়াইতে, এবং প্রত্যেকের লড়াইতে কাজ ছিল। প্রবীণদের লাগবেই। প্রবীণরা অনেক যুদ্ধ দেখেছে, তাদের অভিজ্ঞতা সব কিছুই লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে। অভিষেককে তিনি বলেছেন আনুগত্য ও পারফরমেন্স দুইটি বিষয়কেই গুরুত্ব দেওয়া দরকার, মন্তব্য মদন মিত্রের। আনুগত্য এবং পারফরমেন্স এই দুইকেই গুরুত্ব দেওয়া হোক, এবং আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন। অভিষেককে আমি বলেছি। কি বলেছেন? আনুগত্য এবং পারফরমেন্স। আপনার সঙ্গে কথা হয়েছে অভিষেকের? হ্যাঁ, কথা হচ্ছে, শুনছে, কথা হচ্ছে। এবং আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে এই? হ্যাঁ, আমি বলেছি এসব হচ্ছে, এগুলো হচ্ছে। আনুগত্য এবং পারফরমেন্স দুটোকেই গুরুত্ব আমি বলেছি। এবার কি করবে না করবে এটা তো ওর ব্যাপার। কিন্তু আপনি বলছেন এটা স্মার্ট দল তৈরি করা দরকার, ছানবিন করে। হতে যাচ্ছিল, সেটা একটু মানে ঘেঁটে যাচ্ছে। কমপ্লিসেন্সি ডেভেলপ করছে, একচেটিয়া মনোপলি পাওয়ার। এবার আপনাদের সামনে একটা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরব। ঘুষ দাও, ফায়ার লাইসেন্সের রিনিউয়াল নাও, রেট একেবারে বাঁধা ধরা। 40,000, 60,000 কিংবা 1 লাখ, সেই টাকা নাকি নিচ্ছেন খোদ দমকল কর্তারাই। শিলিগুড়িতে দমকল মন্ত্রীর সভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন হোটেল মালিকরা। একটা রিনিউয়াল যদি করতে হয়, আমাদের অলরেডি আছে এবং বিগত 15 বছর 20 বছর ধরে আমরা এক্সিস্ট করছি। সেই জায়গায় ওনারা চেয়ে বসছেন শুধু রিনিউয়ালের জন্য। ওনারা ডিমান্ড হচ্ছে 40,000, 50,000 এরকম শুধু রিনিউয়াল, যার জন্য গভর্নমেন্টের কোনো ফিজ জমা দিতে হয় না। কিন্তু আমাদেরকে ওনাদেরকে ব্রাইব দিতে হয়। ঘুষ, অবশ্যই ঘুষ, এবং সেটা আমি লিখিত আকারে ডিজি সাহেবকেও জানিয়েছি। কিছু জায়গা, বেশ কিছু জায়গা থেকে কমপ্লেন এসছে, পুরনো বিল্ডিং যেখানে নাকি রিনিউয়াল হয়ে গেছিল 3-4 বছর, সেটা রিনিউয়াল হয়েছে, নতুন করে সেই সার্টিফিকেটগুলো আটকে গেছে। একটা অভিযোগ এসছে, বাড়তি টাকা চাওয়া হচ্ছে না সরকারি ফির বাইরে। মন্ত্রী কি বললেন? মন্ত্রীকে সেই কথাটা আমরা বলার সুযোগই পেলাম না, কারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন মাত্র 40 মিনিটের ছিলেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলিতে ফায়ার লাইসেন্সের সমস্যা জানতে গতকাল শিলিগুড়িতে বৈঠকে বসেন দমকল মন্ত্রী সুজিত বসু। রুদ্ধদ্বার বৈঠক হয়।
বৈঠক শেষে হোটেল মালিক সংগঠনগুলির অভিযোগ, বৈঠকে অভিযোগ বলার কোনো সুযোগই তারা পাননি। পুরনো ভবনে ব্যবসার জন্য ফায়ার লাইসেন্স রিনিউয়াল করতে দিতে হচ্ছে ঘুষ। নির্ধারিত ফির বাইরে বেরিয়ে সেটেলমেন্ট করতে বাধ্য হচ্ছেন দমকল কর্তাদের সঙ্গে। 40,000 থেকে 1 লক্ষ টাকা না দিলেই হেনস্থা করা হচ্ছে। অভিযোগ ব্যবসায়ী ও হোটেল মালিকদের। ঘুষ কারবার নিয়ে দমকল দফতরে চিঠি দিয়েও লাভের লাভ কিছু হয়নি বলেও তাদের অভিযোগ। দোকান পিছু টাকা তুলছেন দমকল কর্তারাই। প্রশ্ন শুনে সুজিত বসুর দাবি, এমন কোনো অভিযোগ তাঁর কানে অন্তত আসেনি। এমনি কোনো অভিযোগ আমি পাইনি। যেটা ওদের বক্তব্য ছিল যে অনেক সময় কিছু বাড়ি আছে যে বাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই। না, ওরা স্ট্রেট ঘুষের কথা বলছে যে বাড়তি টাকা আছে। না, আমাকে সেটা বলেননি। আমাকে যেটা বলেছে এই বাড়িগুলোর ক্ষেত্রে কি করে রেগুলারাইজ হতে পারে, যদি সরকার এটা আমাদের কথাটা ভাবনা চিন্তা। আমরা বলেছি কেস টু কেস দেখবো ব্যাপারগুলো। এমন একটা বিতর্ক যদি জন্ম নেয় কিংবা এমন একটা বিষয় যদি সামনে আসে, তাহলে বিরোধী পক্ষ যে তা নিয়ে সরব হবে তা তো বলাই যায়। দেখুন, যে সরকারটাই চলছে, কাটমানি, দুর্নীতি, সব কিছুতেই একটা শর্টকাট, ফেক সার্টিফিকেট, সব কিছু ফেক। সেইখানে দমকল ডিপার্টমেন্টে যে ফেক সার্টিফিকেট হবে না, সেটা অবাক হওয়ার মতো তো কিছু নেই। আজকে আমরা অবাক হয়ে গেলাম আমাদের অভয়ার মৃত্যুর পরে, যে ডাক্তারবাবু যারা মানুষের প্রাণ বাঁচাবে, তারাও নাকি মানে কি বলবো, এই থ্রেড কালচারে দিয়ে তারাও নাকি পড়াশুনো না করেই পাশ করে যাচ্ছে। তাহলে আগামী দিনে আমরা কাদের হাতে আমাদের সন্তানদের ছেড়ে যাব? সব কিছুর মধ্যেই দুর্নীতি, সব কিছুর মধ্যেই একটা 420 গিরি, একটা চিটিং। সুতরাং দমকল ডিপার্টমেন্টেও হবে, এটাও স্বাভাবিক। খুব স্বাভাবিক আছে। তৃণমূল কংগ্রেস থাকলে তাতে এখানে আপনি কোনো পরিষেবা পেতে গেলে আপনাকে ঘুষ বা কাটমানি দিতে হবে, এবং তার প্রতিটি দপ্তরের ক্ষেত্রে এরকম একটি আলাদা আলাদা সিন্ডিকেট কাজ করে। আপনারা জানেন পরিবেশ ছাড়পত্র দিতে হয়, দমকলের ফায়ার লাইসেন্স নিতে গেলে দিতে হয়। পশ্চিমবঙ্গে এই পুরো ব্যবস্থাটাই তৃণমূল কংগ্রেস একটি কাটমানির ব্যবস্থায় পরিণত করে।